তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের পর্বে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটি টর্চ লাইট পড়ে পেয়েছি। সেটার মধ্যে ব্যাটারি সব কিছুই রয়েছে, বাট চলছে না। দেখুন এর অবস্থা, এটা চলছে না। তো বন্ধুরা আমি একটু চার্জ টেস্ট করব। চার্জ দেওয়ার জন্য আমি এরকম একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটি এই পিনের যুক্ত করেছি। এটা মূলত একটি ইন্ডিয়ান টর্চ দেখে বুঝলাম। তো এটাকে আমি অন করার সাথে সাথে দেখুন চলছে। এটা চার্জে দেওয়ার পরে, খোলার পরে হালকা হালকা ব্রাইটনেসটা চলে যাচ্ছে, তার মানে কিন্তু ব্যাটারিটা ঠিক আছে। দেখেন চার্জিং পোর্টেও প্রবলেম নেই। দেখুন আমি এখানে যেই দিচ্ছি, দিয়ে চেপে ধরে রাখতে তো চার্জ দেওয়া যাবে না। এই দেখুন, তারপরে এটা আমি এইভাবে কিছুক্ষণ চার্জ দিয়ে দেখি এটা কি চার্জ নেয় কিনা। এই দেখুন এর ব্যাটারিটা কিন্তু তার মানে ভালো আছে, এবং পিনটা নষ্ট মূলত। দেখুন চার্জটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ চার্জের প্রয়োজন। তো আমরা প্রথমে যে কাজটি করব, বর্তমানে এই টর্চ লাইটটিকে খুলে ফেলব। খোলার পরে সার্কিটের ভিতরে অবস্থাগুলো খুব খারাপ দেখছি, জং পর্যন্ত লেগে গিয়েছে। তো প্রথমে আমরা এখন যে কাজটি করব, এর ব্যাটারিটাকে নেব। যেহেতু ব্যাটারিটা আমাদের ভালো আছে, ব্যাটারিটার লাইন আমি খুলে দিচ্ছি। সুইচটাও ভালো আছে। এরকম সাইডটা জং লেগেছে, বাট ব্যাটারিটা ভালো আছে। ব্যাটারিটা আমি সাইডে রাখছি। এবং তাছাড়া এই বডিতে দেখতে পাচ্ছেন সার্কিটটার খুব খারাপ অবস্থা, বাট ভালো আছে। এখানে একটি ল্যাম্প লাইট আছে, এটাকেও খুলতে হবে। খোলার পরে যেটা দেখতে পাচ্ছি, এখানে এটা বডি, এগুলো খুব নোংরা হয়ে গেছে। এগুলোকে আমি একটু পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। পানি দিয়ে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে এটা একটু ভাঙা ছিল, তাই আমি এখানে গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, এবং আমাদের বডিটা পুরো ক্লিন করতে পারিনি, আমি খুব হালকা পাতলা ক্লিন করে নিয়েছি। এবং এই সার্কিটটার অবস্থা আগে দেখে নিন। এটা খুব সাবধানে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এটাও। তো বন্ধুরা খুব সুন্দরভাবে ক্লিন করা শেষ। তো ব্যাটারিটা আমি হালকা করে একটু মুছে রেখেছি। তো এখানে যেহেতু আমাদের সার্কিটটি ঠিক আছে, আমি এখানে সব ময়লা টয়লা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ফিট করব আগের মতো। চার্জিং সিস্টেম কিন্তু আমরা নতুন লাগাচ্ছি এখানে। তো বন্ধুরা এখানে আমি একটি চার্জিং পোর্ট নেব নতুন। এই দেখুন, এইটাকে দেখছি আমি এইখানটায় বসাতে গেলে এই পোর্টটা ড্যামেজ হবে, তাই জন্য এই জায়গাটা একটু জায়গা রয়েছে। তো এই জায়গাটা এখানে আমি একটু স্পেস দিয়ে এখানে গ্যাপ দিয়ে ফুটো করে ওখানে লাগাবো। তার আগে আমি চার্জিং সিস্টেমটাকে আমি চেক করব, বানাবো। তার আগে আমাদেরকে প্রথমে স্টেপটা হলো একটি 1K রেজিস্টার এবং একটি এলইডি, যে কোনো কালারে। যেহেতু কমলা কালারের টর্চ লাইটে আমি হলুদ ইউজ করেছি, কমলা রঙের এলইডি ইউজ করেছি। তো আমি খুব সুন্দরভাবে এখানে জয়েন দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে জয়েন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে সোল্ডারিং করে দিচ্ছি। খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা শেষ। তো আমরা এবার চার্জিং পিনটার সাথে প্লাস মাইনাস আইডেন্টিফাই করব। দেখুন যেহেতু 1K রেজিস্টার পাঁচটা প্লাস দেখতে পাচ্ছেন, এভাবে আইডেন্টিফাই করে নিতে পারবো আমরা। এলইডি প্লাসটাকে আমরা যখন এটার প্লাস, তার মানে প্লাস দিকটা আমাদের চিহ্নিত করে রাখতে হবে। দেখুন এটা একটু হালকা একটু বড় আছে। তো এটাকে আমি এখানটাই ফুটো করে লাগিয়ে নিব।
এখানে আমি চার্জিং পোর্টটাকে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আমি এখানে এটা শক্তপোক্ত করার জন্য গ্লুগান কিনেছি আমি একটা, সেই গ্লুগানের আঠাটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে আমি গ্লুগানের আঠাটা লাগিয়ে নিলাম। গ্লুগানের আঠা লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে শুকানোর অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এখন আমাদেরকে ইন্ডিকেটর ল্যাম্পটাকে চার্জিং পোর্টের প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটু ফাইবার বলছি কেন, হিট স্লিপ ব্যবহার করেছি, মানে স্লিপটা দিয়েছি। দেওয়ার পরে এটা যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। তো এটা আলোটা ভালোই হচ্ছে। এবং আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, একটি IN4007 ডায়োড। এটার কাজ আমাদের ব্যাটারিটা চার্জিংটা যেন ফিরে না আসে, বাইপাস যেন না হয়, তাই এটার অ্যাশ দিকটা আমাদের ফাঁকা রাখতে হবে এবং কালো একটা দিক পুরো কালো হবে, সেই দিকটা আমাদের চার্জিং পোর্টের প্লাস এবং LED প্লাস যেখানে কানেক্টেড আছে সেখানটায় কানেক্ট করে দেব। এবং ভিডিওর ডায়াগ্রাম আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। ডায়াগ্রামও আমি দেওয়ার চেষ্টা করব, ভিডিওর ভিতরে দিয়ে দেব। প্লাসটার সাথে কিন্তু ডায়োডটা কানেক্ট হবে। তো বন্ধুরা, আমাদের এইখানে যে ব্যাটারি প্লাসটা ছিল সেটা IN0 ডায়োডের সাথে যাবে এবং LEDর একটা মাইনাস টার্মিনাল, এই মাইনাস টার্মিনালের সাথে দিয়ে ব্যাটারিটাকে লাগিয়ে ফিটিং না, তার আগে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফিটিং করে চলুন টেস্টিং করি এবং ডায়াগ্রাম শেষে দিয়ে দিব।